প্রবল বৃষ্টিতে মৃত্যুর ঘটনায় কি পদক্ষেপ? রাজ্য পুরসভা এবং সিইএসসির কাছে রিপোর্ট তলব করল হাইকোর্ট। মঙ্গলবার রাতে মুষলধারে বৃষ্টির জেরে শহর কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিক মানুষের মৃত্যু হয়েছে। এই ঘটনাতেই বুধবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলার শুনানিতে রাজ্যের থেকে রিপোর্ট তলব করেছে হাইকোর্ট। ক্ষতিপূরণ নিয়ে কি ভাবা হচ্ছে তা জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ শুধু রাজ্য সরকার নয়, রিপোর্ট তলব করেছে কলকাতা পুরসভা এবং সিইএসসি থেকেও। নিকাশি ব্যবস্থা নিয়ে রিপোর্ট দিতে হবে পুরসভাকে এবং দুর্ঘটনা এড়াতে কি পদক্ষেপ সেই সংক্রান্ত তথ্য জানাতে হবে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে। আগামী 7ই নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি। জমাজলে মৃত্যুর ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকার এবং সিইএসসি মতপার্থক্য দেখা দিয়েছে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন মৃত্যুর দায় সিইএসসিরই, কারণ তারা উন্নয়নের কাজ করেনি। শুধু তাই নয়, সংস্থাকে মৃতদের পরিবার পিছু ক্ষতিপূরণ দিতে হবে বলেও দাবি তার। অন্তত 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছেন তিনি। যদিও মুখ্যমন্ত্রীর অভিযোগের পাল্টা বিবৃতি দিয়েছে সিইএসসি সংস্থা। সিইএসসি স্পষ্ট কথা, রাস্তার আলোর খুঁটি এবং ট্রাফিক লাইটগুলি তাদের মালিকানাধীন, রক্ষণাবেক্ষণ বা পরিচালনার বিষয় নয়। এগুলি নিয়ে তারা কাজ করে না। পাশাপাশি সংস্থা এও জানিয়েছিল, দুর্যোগের কারণে যেসব এলাকায় তাদের সংস্থার বিদ্যুৎ সরবরাহ হয় তার বেশিরভাগ অংশেই বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর তা চালু করা হয়। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম আবার জমা জল প্রসঙ্গে বলেছিলেন, এত বৃষ্টি তিনি আগে কখনো দেখেননি। তিনি হাত তুলে দিয়ে বলেন, এই দুর্যোগ ঠেকানোর ক্ষমতা কলকাতা পুরসভার নেই। তবে আশ্বাস দিয়েছিলেন, বৃষ্টি না হলে কয়েক ঘন্টার মধ্যে জল নেমে যাবে। বুধবারই কলকাতার বহু অংশে অনেকটাই জল নেমে গিয়েছিল। যদিও উত্তর কলকাতার অনেকাংশে জমা জলের কারণে বৃহস্পতিবার ভোগান্তির মধ্যে পড়েছেন আমজনতা।